দীর্ঘ ৯ বছর পর আসছে ৩১শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই সম্পন্ন সকল ধরনের প্রস্তুতি। আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন, সম্মেলনে তৃণমূল নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়েই নির্বাচিত করা হবে নতুন কমিটি। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সর্বশেষ ২০১৩ সালে হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি নির্বাচিত হন তৎকালীন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত প্রমোদ মানকিন এমপি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যাপক খোরশেদ আলম ভূঁইয়া। ২০১৬ সালের ১১ মে তারিখে অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি এবং ২০১৭ সালের ১৭ আগস্ট তারিখে অধ্যাপক খোরশেদ আলম ভূঁইয়া মারা যান। এরপর থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কবিরুল ইসলাম বেগ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে অধ্যক্ষ আব্দুর রশিদ দায়িত্ব পালন করেন। দুটি পদই ভারপ্রাপ্ত দিয়ে চলার দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের নতুন এই সম্মেলন। তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান হালুয়াঘাট ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। একটি সুন্দর, সুস্থ এবং যাতে সকলের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব যাতে এই কাউন্সিলের মাধ্যমে বেরিয়ে আসে সেই আশাবাদ ব্যক্ত করি। ৩১ মের সম্মেলনে সভাপতি হিসেবে আলোচনায় আসছে সংসদ সদস্য জুয়েল আরেং এবং ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগের নাম। ইতোমধ্যে সংসদ সদস্য জুয়েল আরেং এর সমর্থনে প্রচার প্রচারণা চালাতে দেখা যায় তৃণমূল কর্মীদের। তৃণমূল নেতা কর্মীরা চাইলে নতুন কমিটিতে দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন আওয়ামী লীগের এই দুই নেতা। তৃণমূল নেতৃত্ব যদি চাই তাহলে হয়তো আমরা চিন্তা ভাবনা করবো। আমি নেতৃবৃন্দ আবার নেত্রী যদি মনে করে যে আমার প্রয়োজন আছে দলের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অপরদিকে মাঠে আলোচনা না থাকলেও নিজেকে সভাপতি প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক। ৩১ তারিখের সম্মেলনে আমি দলকে সুসংগঠিত করার সাথে সভাপতি পদে প্রার্থী। সাধারণ সম্পাদক হিসেবে মাঠে আলোচনায় আসছে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন ও আরেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূঁইয়ার ছোট ভাই পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়ার নাম। নেতাকর্মীদের সমর্থন পেলে দায়িত্ব নিতে চান বলে মন্তব্য এই তিন নেতার। আমি আশা করব আগামী কাউন্সিলে আমি সাধারণ সম্পাদকের পদপ্রার্থী। ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে একমাত্র আমি মনে হয় যে হালুয়াঘাটের তৃণমূলের নেতা কর্মীদের সাথে আমার একটা সুসম্পর্ক রয়েছে। আমি প্রার্থী হয়ে সাধারণ সম্পাদক হিসেবে দলকে সেবা দেওয়ার এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যক্রমের একজন অংশীদার হিসেবে থাকার অবশ্যই আমার ইচ্ছা আছে। এদিকে সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে আনন্দ উল্লাস। তারা মনে করছেন ত্যাগী নেতারাই নতুন কমিটিতে স্থান পাবে, এমন মন্তব্য তাদের। কর্মী বান্ধব নেতৃত্ব আসলে আওয়ামী লীগ আরো চাঙ্গা হবে। একটি শক্তিশালী কমিটি গঠন করার লক্ষ্যে যোগ্য ব্যক্তিকেই বেছে নেবে। তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ত্যাগী নেতারা পাবে মূল্যায়ন। আগামী সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আসন্ন কমিটি, এমনটাই চাওয়া আওয়ামী নেতাকর্মীদের। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।